6 দিনের অচলাবস্থার পর চালু হয়েছে চট্টগ্রাম বন্দর। কাজে যোগ দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। স্বাভাবিক হয়েছে পণ্য ওঠানামা। তবে রপ্তানি খাতে যে জট সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক হতে 1 মাসের মতো সময় লাগবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এরই সাথে তাদের উদ্বেগ বাড়িয়েছে বন্দরের ডেমারেজ চার্জ। কর্মচাঞ্চল্য ফিরেছে চট্টগ্রাম বন্দরে। কর্মবিরতির প্রত্যাহারের পর শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিক কর্মচারীরা। জেটি ও ইয়ার্ডে শুরু হয়েছে কন্টেইনার ওঠানামা এবং পণ্য খালাসের কাজ। স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য। আজকে থেকে কাজ শুরু, আমরা সচল এবং সবাই কাজকর্মে জড়িত। কাজ চলতেছে, পুরোপুরি কাজ চলতেছে, গাড়ি আছে, সবকিছু আছে, আমাদের স্টাফ আছে, সবাই কাজ করতেছে স্বতঃস্ফূর্তভাবে। তবে অচল অবস্থায় জমে গেছে বিপুল পরিমাণ পণ্য। জমে আছে 35,000-এরও বেশি আমদানি কন্টেইনার। আটকা পড়ে 14,000 রপ্তানি কন্টেইনার, যা রপ্তানি বাণিজ্যের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এই যে একটা কনজেশন লেগে যাবে, এই কনজেশনের কারণে ক্রেতার কাছে যে নির্ধারিত সময় পৌঁছানোর যে টার্গেট, সেই টার্গেট থেকে আমরা প্রায় এই কনজেশনে পড়ে এটা প্রায় আমাদের 20 থেকে 25 দিন, ইভেন 1 মাস 1.5 মাসও লেগে যেতে পারে। কর্মবিরতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে তৈরি পোশাক খাত। এখন নতুন শঙ্কা বন্দরের ড্যামারেজ চার্জ, যা মওকুফ চেয়েছে বিজিএমইএ। আমরা যে গত 1 সপ্তাহে যেটা র ম্যাটেরিয়ালসগুলো ইনহাউস করতে পারি নাই, সেটার জন্য আমাদের উৎপাদনের যেমন ব্যাহত হচ্ছে, তেমনি আমাদের বড় একটা অংশ পোর্ট ড্যামারেজে চলে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি পোর্ট ড্যামারেজটা যাতে আমাদেরকে মওকুফ করা হয়। তবে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষের একটি চিঠি, যেখানে আন্দোলনকারী 15 কর্মচারীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদের অনুসন্ধান চেয়ে অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ে। যা নিয়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। তবে এই ব্যাপারে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শ্রমিক কর্মচারী অত্যন্ত সংক্ষুব্ধ। আমরা আগামী শনিবার পর্যন্ত আমাদের এই কর্মবিরতি স্থগিত করেছিলাম। আমরা সকল কর্মচারী এবং অন্যান্য যারা আছেন সকলের সাথে বসে, এমনও হতে পারে আগামীকাল সকাল থেকে আমাদের কর্মসূচি আবার শুরু হবে। এনসিটি ইজারা চেষ্টার প্রতিবাদে 31 জানুয়ারিতে কর্মবিরতি শুরু করে শ্রমিক কর্মচারীরা, যা শুক্র ও শনিবারের জন্য স্থগিত রাখা হয়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।